স্ত্রীর এই মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা। মেয়েটাকে ভালো করে খাওয়াচ্ছে, বৌমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছে। দুদিন বেচারা বৌমা উঠতে পারেনি, কাজ করতে পারেনি। ওই শাশুড়ি পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে, আমরা আর পেটে বাচ্চা ধরিনি, ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে। হয়েছে? অনেক শাশুড়ি এখানে বসে আছে, দেখবেন নিজের বৌমার প্রতি অত্যাচার করে। ছেলে হয়তো বিয়ে করেছে, পিতামাতার অমতে বিয়ে করেছে, পিতামাতা রাজি নয় ওই মেয়েকে, ব্যাস যত ভালো সুন্দরী মেয়ে হোক, যত আল্লাহওয়ালা মেয়ে হোক, ও শাশুড়ি কোনো মতেই বৌমাকে মেনে নেবে না। সারাক্ষণ ওই বৌমার প্রতি অত্যাচার অত্যাচার অত্যাচার। কত শাশুড়ি রয়েছে বৌমার প্রতি অত্যাচার করে, কত বৌমা আছে শাশুড়ির প্রতি অত্যাচার করে, কত ননদ আছে ভাবির প্রতি, কত ভাবি আছে ননদের প্রতি অত্যাচার করছে। খবরদার নয়। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যখন তুমি কথা বলবে, কথা বলবে ন্যায্য কথা বলবে, ন্যায্য কথা বলবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কথা যখন বলবেন ন্যায্য কথা বলবেন। হিন্দু মুসলমান আরেকটি কথা আপনাদের বলে যে, এই প্রাসঙ্গিক যখন এলো, আল্লাহ পাক বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়া সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। আল্লাহ পাক বলছেন, নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো, দূরবর্তী প্রতিবেশীর উপকার করো। নিকটবর্তী প্রতিবেশী মানে আপনার মায়ের পেটের ভাই, পাশের বাড়ি রয়েছে, আপনার বাড়ি এই, মায়ের পেটের ভাইয়ের বাড়ি ওই, ভাই বিপদে পড়েছে, আপনার দায়িত্ব, কোরআন বলছে তুই তোর ভাইয়ের বিপদে ঝাঁপিয়ে পড়। আর আমরা কি করি? ভাই বিপদে পড়েছে, ও ফজরের নামাজ পড়তে যাচ্ছে। হয়েছে? বাড়ি থেকে ভাববেন, ভাইয়ের খবরটা নিল না, সারা রাত ভাইয়ের স্ত্রী পেটে বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে, ও সেসব কাজ দেখেনে। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়াল জারিজিল কুরবা, নিকটবর্তী প্রতিবেশীর উপকার করো, ওয়াল জারিল জুনুব, দূরবর্তী প্রতিবেশীর উপকার করো। তোমার বাড়ি এখানে, পাশের বাড়ি হিন্দু, হিন্দু অমুসলিম ভাই বসে আছে, তুমি তার বিপদে ঝাঁপিয়ে পড়ো। মনে রাখবেন, হিন্দু মুসলমান বড় ফ্যাক্টর নয়, তুমি মানুষকে উপকার করেছো, আল্লাহর সৃষ্টিজীবকে উপকার করেছো, তোমার ব্যবহারে তারা খুশি হয়ে ইসলামের কালেমা পড়তে পারে। ঠিক না বে ঠিক? এজন্য বাপেরা আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, আর বেশি রাত না করে আপনাদের কাছে বাড়ি যাওয়ার আগেই আপনাদের কাছে একটু ভিক্ষা চাইছি। একজন ব্যক্তি কেউ আছেন, আল্লাহর নবীর ঘরে 1000 টাকা দেবেন, বাপ মার নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে 1000 টাকা আপনাদের কাছে চাইছি। দয়া করে একটু কেউ দেবেন, একজন ব্যক্তি দেবেন। বড় আশা নিয়ে চাইলাম, 1000 টাকা বাপ মার নামে দেবে, 1000 টাকা শেষ করে দেবে এক্ষুনি, কারণ আর বেশিক্ষণ বলার সময় নেই, আর বেশি বলাটাও ঠিক হবে না, কারণ দীর্ঘক্ষণ আলোচনা শুনেছেন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত, বিভিন্ন দিক নিয়ে কথা শুনেছেন আপনারা। নামাজ আপনাকে পড়তেই হবে, এটা কোরআনের 82 থেকে 83 জায়গায় আছে, আর লেখাপড়া শেখার কথা কোরআনে আছে 92 জায়গায়, এটা মনে রাখবেন। শিক্ষা প্রতিষ্ঠানের জলসায় আপনারা এসেছেন, শিক্ষা জিনিসটাই কি আমরা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। শিক্ষিত মানুষ কাকে বলে, কে শিক্ষিত? মনে রাখবেন, নামের পাশে ডিগ্রি থাকলে তাকে শিক্ষিত লোক বলে না। যে শিক্ষা সমাজের উন্নতি করতে পারে না, যে শিক্ষা সমাজকে কিছু দিতে পারলো না, সে শিক্ষার কোনো দাম নেই। তাহলে 1 নম্বর হারাম জিনিস কি? আল্লাহর সঙ্গে শিরক করা। 2 নম্বর হারাম জিনিস কি? পিতামাতার অবাধ্য হওয়া। 3 নম্বর হারাম জিনিস কি? আল্লাহ কোরআনে বলছেন, আমার কথা নয় বা কোরআনের কথা। 3 নম্বর হলো কি? সন্তান হত্যা না করা। 4 নম্বর হারাম জিনিস কি? প্রকাশ্য খারাপ কাজের ধারে বাড়ে যাবেন না। প্রকাশ্য অপ্রকাশ্য খারাপ কাজের ধারে বাড়ে যাবেন না। মানুষের উপকার করতে পারেননি, ঠিক আছে, মানুষের ক্ষতি করতে যাবেন না, তাহলে আপনাকে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে একদিন। এবার আসছে, আল্লাহ বলছেন, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। লাঠির বল, পাটির বল, অনেক কিছু বল দেখিয়ে তুমি অন্যায়ভাবে হত্যা করবে, খবরদার করো না। তুমিও
জাহান্নাম ছাড়া তোমার গতি হবে না, মনে রাখো। 6 নাম্বার খুব ইম্পর্টেন্ট, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দা। 6 নাম্বার, ইয়েতিমের মাল খেতে যাবে না। এখানে অনেক মানুষ আছে দেখবেন, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে, ঠিক না বে ঠিক? কবরে শুতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আমি বলিনি, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, নিশ্চয়ই যারা ইয়েতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে, আমি আল্লাহ তাদের জন্য সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, খবরদার ইয়েতিমের মাল খেতে যাবেন না, ইয়েতিমের মাল খাবেন না। গরিব, খবরদার গরিবের মাল, ইয়েতিমের মাল খেতে যাবেন না, কঠিন আযাব হবে আপনাদের। এরপরে আল্লাহ বললেন, আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আরেকটা হারাম, আল্লাহ বলছে ওজনে কম দেবে না। যারা দোকানদার আছেন খবরদার ওজনে কম দেবেন না। আল্লাহ কোরআনে এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। ওজনে কম দেবেন না। যারা দোকানদার আছেন খবরদার মানুষকে ঠকাতে যাবেন না। এত সহজ ইসলাম, আপনি সহজে বলে ফেললেন আর হয়ে গেল। এরপরে আল্লাহ বলছেন, ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ বলছেন তুমি যখন কথা বলবে ন্যায্য কথা বলবে, ন্যায় কথা বলবে, পক্ষপাতিত্ব কথা বলবে না, হক যেটা হক কথা বলবে, ন্যায়কে ন্যায় বলবে, অন্যায়কে অন্যায় বলবে। শুনে রাখুন, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি 1 ঘন্টা ন্যায় বিচার করতে শিখুন। এই মা বোনেরা, আপনি 1 ঘন্টা ন্যায় বিচার করুন তো দেখি, কি ন্যায় বিচার করেছেন আপনি। মনে রাখবেন, এমন বিদ্যা রেখে যান, নবী বলেছেন 3 ব্যক্তির 3টে জিনিস, মানুষ মারা যায় 3টে জিনিস রয়ে যায়। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই একজন ব্যক্তির কাছে আমি বড় আশা নিয়ে 1000 টাকা চেয়েছি। কি নাম? বশির মল্লিক। কার নামে? মায়ের নামে দিয়েছে বশির ভাই 1000 টাকা। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার বাপেরা, আর এক ভাই দেবে 1000 টাকা, আর একটা ভাই দেবে 1000 টাকা। 2 নাম্বার ব্যক্তি কি আছে? 1000 টাকা চেয়েছি, বেশি চাইনি আপনাদের কাছে। আল্লাহর নবীর ঘরের জন্য আপনাদের কাছে ভিক্ষা চেয়েছি। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, আপনি আপনার পেটের সন্তানকে সুশিক্ষা দিন। মনে রাখবেন, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টি। নবীজি বলেছেন, আইয়াকসিনা ইসমাহু ওয়াইদা ওয়ালাদা ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াইদা বালাগা ওয়াইজাউ বিজাহু ওয়াইজা আদরাকা। আল্লাহর নবী বলেছেন, এটা আমার কথা নয়। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, একজন ব্যক্তিকে দেবে 1000 টাকা দেবে, নবীর ঘরে দিচ্ছেন। ওই আসছে ভাই আমার 1000 টাকা নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। বাপেরা, আল্লাহর নবীর ঘরে আর 1000 টাকা দিচ্ছেন। কি নাম ভাই? কত? আচ্ছা, কার নামে? আব্বার নামে। কি নাম ভাই আপনার? বলুচাঁদ শেখ ভাই আমার আব্বার নামে দিয়েছে 1000 টাকা। দেখেছেন, আল্লাহর নবী বলেছেন তুমি তোমার বাপের নামে দান করো, মায়ের নামে দান করো। কোরআনে আছে, দানের আয়াত কোরআনে বহু রয়েছে। কটা আয়াত দেবো আপনাদেরকে? যেহেতু আমার বন্ধুবর্গ কারি রিয়াজতুল্লাহ সাহেব বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের কাছে কালেকশন করেছেন, আপনাদেরকে অনুরোধ করছি। 3 নাম্বার ব্যক্তি কি আছে বাপ? 3 নাম্বার ব্যক্তি কি আছে? 1000 টাকা দেবে, 1000 টাকা। বাপেরা,
1000। এখন যদি কাছে না থাকে একটু নামটা লিখিয়ে দিন, দুদিন পরে দেবেন। নবীর ঘরে দিচ্ছেন। আর আপনারা যে জায়গায় বসে এই যে জলসাটা হচ্ছে, এটা কবরস্থানের টোটাল জায়গা, তার কিছুটা অংশে এখানে কবর নেই, এখানে কবর নেই। এরা 100% জানে যে এখানে কবর নেই। সেই জায়গায় আপনারা খারাপ কাজ না করে, ফুটবল না খেলে, আপনার কি বলবো, গান বাজনা না দিয়ে কবরবাসীদের উদ্দেশ্যে একটা দোয়ার মজলিস দিয়েছেন। এর থেকে ভালো কাজ আর এই জায়গায় হয় বলে আমার মনে হয় না বাবা। এর থেকে ভালো কাজ যে কবরবাসীদের উদ্দেশ্যে এই জায়গায় আপনারা করছেন কি, একটা দোয়ার মজলিস, ইসালে সবের মজলিস কবরবাসীদের উদ্দেশ্যে। বাম্মা চলে গেছে, আত্মীয়রা চলে গেছে, এখানে কিছু শিখবেন, হালাল হারাম কিছু বুঝবেন, জানবেন, প্লাস তার সঙ্গে দোয়াও করবেন। মাদ্রাসার জন্য কিছু কালেকশনও হবে। সব দিক চিন্তা ভাবনা করে এই জায়গায় জলসার পরিকল্পনাটা নেওয়া হয়েছিল বাপ। তো একজন ব্যক্তি কি আছে আর 1000 টাকা দেবে, একজন ব্যক্তি কি আছে বাপ 1000 টাকা দেবে, বাপের নামে মায়ের নামে। কেরামত আলী দুদিন পরে দেবে, আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর, নারাই তাকবীর। 3000 টাকা আলহামদুলিল্লাহ ভাই আমার মায়ের জন্য দিল, 3 নাম্বার হয়ে গেছে। আবু বাক্কার, ওমর, উসমান, আলী, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 নাম্বার ব্যক্তি কি আছে 1000 টাকা দেবে, 1000 টাকা দেবে। 4 নাম্বার ব্যক্তি কি আছে বাপ, 4-এর গুণাগুণ অনেক বেশি। কি নাম? হাফেজ জসিমউদ্দিন সাহেব। কার নামে? ভাই দিয়েছেন মাদ্রাসা স্বার্থে 1000 টাকা। 4 নাম্বার ব্যক্তি আলহামদুলিল্লাহ। বাপেরা কোরআনে হাফেজ, সে বোঝে কোথায় দিলে দানটা লাভ হবে। অনুরোধ করে বলে যাচ্ছি, হাতের আঙুল হলো 5টা। সূরা লোকমানের শেষ 5টা আয়াত, সূরা লোকমানের শেষ 5টা আয়াত। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। সূরা লোকমানের শেষ 5টা আয়াত। এর বাংলা মানেটা একটু শুনে নিন আপনারা। আল্লাহ বলছেন কিয়ামত কবে হবে, আল্লাহ বলছেন আমি জানি। কে জানে? আল্লাহ। কিয়ামত কবে হবে? তবে কিয়ামতের কিছু লক্ষণ আছে, পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আছে। সেই লক্ষণগুলো অনেক আপনাদের এখন বর্তমানে মিলে যাচ্ছে। 2 নাম্বার, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে আল্লাহ জানে। 3 নাম্বার, মায়ের পেটে কি আছে, চোর হবে না, ডাকাত হবে, আলেম হবে না, হাফেজ হবে, একমাত্র আল্লাহ জানে। 4 নাম্বার, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, একমাত্র তিনিই জানে। 5 নাম্বার, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোমাদের মৃত্যু হবে, একমাত্র সেই আল্লাহই জানে। ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয়ই এই সমস্ত খবর সেই আল্লাহই জানে। সুতরাং 5 নাম্বার ব্যক্তি 1000 টাকা দিয়েছে। কি নাম বাবা? হ্যাঁ, আখতারুল শেখ। আলহামদুলিল্লাহ, এক কচি মাসুম বাচ্চা 1000 টাকা দিয়েছে। নারাই তাকবীর। আমার বাপেরা শুনে রেখে দিন, আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ পাক কোরআনে বলেছেন 6 দিনে আসমান, পৃথিবী, জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন 6 দিনে। 6 দিনে। শুধু তাই নয়, মনে রাখবেন আমরা 6 তাকবীরে ঈদের নামাজ পড়ি। শুধু তাই নয়, এক মুসলমান অপর মুসলমানের উপরে 6টা হক রয়েছে, 6টা হক। তো বাবা 6 নাম্বার ব্যক্তি কি আছে 1000 টাকা দেবে। সাদ্দাম ভাই 1000 টাকা দিয়েছেন, 100 টাকা জমা, 900 টাকা বাকি, কালকে দিয়ে অন্যদিন দিয়ে দেবে। 6 নাম্বার ব্যক্তি হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান তৈরি করেছেন, 7টা জাহান্নাম তৈরি করেছেন। 7-এর গুরুত্ব খুব বেশি। 7 নাম্বার ব্যক্তি কি আছে 1000 টাকা দান করবে। 7 নাম্বার ব্যক্তি কি আছে বাপ 1000 টাকা দেবে। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা একটু দয়া করে মেহেরবানি করে পাঠান। এত মানুষ, আল্লাহ। নাজমুল ভাই 500, আরেকজনকে 500 টাকা দিল না হুজুর আপনার হাতে? এই দেখেন, দুটো হাম মিলে একটা ফুল হয়ে গেছে, দেখেছেন? 7 নাম্বার ব্যক্তি হয়ে গেল 7000 টাকা। এবার আসছি, 8টা জান্নাত তৈরি করেছে আল্লাহ পাক।
জান্নাতের যে কোনো দরজা দিয়ে আল্লাহ পাক প্রবেশ করাবেন। 8 নম্বর ব্যক্তি কি আছে, 1000 টাকা দেবে। এখন যদি কাছে না থাকে 2 দিন পরে দেবেন, 3 দিন পরে দেবেন। একটু দয়া করে নামটা লিখিয়ে দিন। ফোন পে নাম্বার আছে, ফোন নাম্বার আছে, পাঠিয়ে দেবেন, অ্যাকাউন্ট নাম্বারে পাঠিয়ে দেবেন। বাপেরা একটু ফোন নাম্বারটা দিয়ে যান এবং আপনি একটু দয়া করে মেহেরবানি করে নামটা লিখিয়ে যান। 8 নম্বর ব্যক্তি কি আছে, 1000 টাকা দেবে। 1000 টাকা আপনাদের কাছে ভিক্ষা চাইছি বাপ। এমন কোনো বাবাজি আছেন, মা বোন আছেন, মায়েরা বোনেরা, আপনাদেরকে বলছি 1000 টাকা আপনারা দান করুন, আল্লাহর হস্তে দান করুন। দোয়া করে দেবো বাপ, এখনই দোয়া হয়ে যাবে, আর 10 মিনিটের মধ্যেই দোয়া হয়ে যাবে। দয়া করে মেহেরবানি করে দেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, এজন্য তাই আমি সহ্য করতে পারি না, তাই বলে ফেলি বাপ। 25 থেকে 27 হাজার লোক খাবে, আরে সর্বনাশ। এই নদিয়া জেলায় মনে হয় এইটা মনে হয় প্রথম হলো। 25 থেকে 27 হাজার লোক খাওয়ার ব্যবস্থা। চাটিখানি কথা ভাই, বেনামে আব্বা মার নামে দিয়েছে 500 টাকা। ভাই আর একজন 500 টাকা একটু দেবেন, দয়া করে মেহেরবানি করে একটু দেবেন। আল্লাহ দানকে কবুল। কোরআনে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাম ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলহামদুলিল্লাহ, বেনামে এই দেখেন 8000 টাকা হয়ে গেল। আল্লাহ পাক কোরআনে বলেছেন, মুসা নবীকে আল্লাহ পাক 9টা মুআজিজা দিয়েছেন। কটা বাপ, কটা? 9টা কোরআনে আছে। ওয়ালা কদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনা, পবিত্র কোরআনের 15 নম্বর পারা। আলহামদুলিল্লাহ, মুসা নবীকে 9টা মুআজিজা দিয়েছেন। 9 নম্বর ব্যক্তি কি আছে, কি বললো? সুখপুকুরে বাড়ি, তাই তো? আব্বাস ভাই আমার দিয়েছে, আব্বা আমার নামে সুখপুকুরে বাড়ি, 1000 টাকা। 9 নম্বর ব্যক্তি। এই দেখেন কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন, 10-এর গুরুত্ব খুব বেশি। শুধু তাই নয়, এই জিলহজ মাসের 10 তারিখে আপনারা জানেন কুরবানি হয়। আবার মুহররম মাসের 10 তারিখের ব্যাপক আলোচনা রয়েছে। আবার রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাতুম মিনান নিরান। এই জন্য 10-এর গুরুত্ব খুব বেশি বাপ। 10 নম্বর ব্যক্তি কি আছে, 10 নম্বর ব্যক্তি কি আছে, 1000 টাকা দান করবে। 1000 টাকা দান করবে 10 নম্বর ব্যক্তি। খাস করে দোয়া চাই বাপ আল্লাহর কাছে, অনুরোধ করে বলছি বাপ। 10 নম্বর ব্যক্তি কি আছে, 1000 টাকা একটু দয়া করে নামটা একটু লিখিয়ে দিন বাপেরা। এই গ্রামটার নাম কি? সুখপুকুর। ধন্য গো ধন্য তুমি সুখপুকুরিয়ার মাদ্রাসা, তোমার বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। সুবহানাল্লাহ, একটু বলা গেল না? আসল ঝিমিয়ে গেছে তো লোক, এসব সোনার লোকের অভাব। বলবো, ধন্য গো ধন্য তুমি সুখপুকুরিয়ার মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কেতাব লইয়া, সাজ সকালি আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও, সুখপুকুরিয়ার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন, শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। ধন্য গো ধন্য তুমি
সুকুপুকুরিয়ার মাদ্রাসা তোমারে বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। সুকুপুকুরিয়ার বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান।